অনেকেই প্রশ্ন করে আমাকে যে আমি কেন এখন বইয়ের রিভিউ লিখি না বা সিনেমা সিরিজের রিভিউ লিখি না। আহ, বই এবং সিনেমা সিরিজ এখনো আমি পড়ি এবং দেখি, কিন্তু দুইটি কারণে এগুলোর রিভিউ লিখি না। প্রথম কারণ, মানুষ এখন অনেক ব্যস্ত। পরিবার, উপার্জন, ব্যক্তিগত সমস্যা, এগুলোর বাইরে বই পড়া বা সিনেমা দেখা অনেক সময় খুব চ্যালেঞ্জিং হয়ে যায়। আর যার অভ্যাস গড়ে ওঠেনি তাকে পরিণত বয়সে জ্ঞান অর্জনের অভ্যাস করানোটা খুবই কঠিন। সে একটা ফরম্যাটে লক বা সিস্টেমেটিক্যালি সে এনগেজড হয়ে গেছে। আর দ্বিতীয় বিষয় হলো যে যারা বই পড়ুয়া বা যারা সিনেমা লাভার, তারা এমনিতেই নিজের গরজে খুঁজে খুঁজে বই পড়বে, সিনেমা দেখবে। তাদেরকে রিভিউ চোখের সামনে ধরতে হবে না, তারা নিজেরাই রিভিউ ক্রিয়েট করে। ম্যাক্সিমাম ক্ষেত্রে তারাই ওয়ার্ড অফ মাউথ দ্বারা বলে দেয় এই বইটা ভালো, এই সিনেমাটা ভালো। এই কারণে আমি এখন বইয়ের রিভিউ লিখি না বা সিনেমার রিভিউ লিখি না। তবে আজকে নেটফ্লিক্সের একটা সিরিজের নাম বলতে বাধ্য হলাম, সেটা হলো ম্যাড ইউনিকর্ন। এটা থাইল্যান্ডের একটা সত্যি ঘটনা অবলম্বনে, যেখানে বালুর শ্রমিক, উত্তরপ্রদেশের একটা বালুর শ্রমিক সম্পূর্ণ দরিদ্র অবস্থা থেকে 30 বিলিয়ন বাথের একটা বিশাল ইন্ডাস্ট্রি বা বিশাল কুরিয়ার কোম্পানি খুলে ফেলেছে। এবং তার এই জার্নিটা এত চমৎকার ছিল, এত স্ট্রাগলে ভরা, যে আসলে পোভার্টি ক্যান বি দ্য ফুয়েল টু গো অ্যাহেড। দারিদ্রতা যে মানুষের সবচেয়ে বড় ড্রাইভিং ফোর্স হয়, এই সিরিজের উপজীব্য ছিল সেটা। নেটফ্লিক্সের এই সিরিজটি সম্প্রতি রিলিজ হয়েছে এই বছরই। 7টা মাত্র এপিসোড, একটা সিজনই কমপ্লিট। এই সিরিজটি দেখার পরে আমার মাথায় যেটা আসলো, আমরা যারা এক্সকিউজ দেই দারিদ্রতা, থাইল্যান্ড যে খুব ধনী রাষ্ট্র তা না, থাইল্যান্ডও কিন্তু দারিদ্রতা, বিভিন্ন ধরনের সমস্যায় জরাজীর্ণ। সেইখানের একজন শ্রমিক যদি আহ বড় বড় ইনভেস্টরদেরকে টেক্কা দিয়ে বিশাল একটা সাম্রাজ্য খুলতে পারে, তাহলে আমরা যারা এক্সকিউজ দেই যে আমাদের টাকা কামানো যাচ্ছে না, আমাদের এক্সট্রা ইনকাম হচ্ছে না, আমরা বুঝি না কি ব্যবসা করব, আমরা অ্যাকচুয়ালি আসলে ওই যে একটা বক্সের লক, সিস্টেমেটিক্যালি আমরা এত বাজেভাবে এনগেজড যে আমাদের মুক্তি যে সম্ভব সেটা আমরা নিজেরা বিশ্বাস করি না। ম্যাড ইউনিকর্ন সিরিজে স্যান্টি নামের যে মেইন ক্যারেক্টার, ছেলেটা নিজেকে বিশ্বাস করতো, তার যে সাইকোগিরি, তার যে পাগলাম, কিছু একটা করার জন্য যে বেপরোয়া অ্যাটিচিউড, নাছোড়বান্দা অ্যাটিচিউড, এটা তাকে সামনে নিয়ে গেছে। আমরা কি নাছোড়বান্দা? আমরা কি কর্মক্ষেত্রে আমাদের স্বার্থের জন্য নির্লজ্জ? আমরা কি প্রয়োজনে ইগোকে একদম মাটি চাপা দেই? নাকি লোকে কি বলবে, সার্টিফিকেট পেয়েছে, ও আমি তো একটা প্রাইভেট ভার্সিটি থেকে বা পাবলিক ভার্সিটি থেকে গ্রাজুয়েটেড বা পোস্ট গ্রাজুয়েটেড, আমার দ্বারা এই কাজ হবে না, এই ধরনের লেম লেম থটে আমরা আক্রান্ত। তাহলে আমাদের পড়াশোনা করা দরকার ছিল কি, যদি দাসত্ব করাটাই মূল লক্ষ্য হয়? এই প্রশ্নটা প্রবলভাবে ছুড়ে মেরেছে আমার ভিতরে ম্যাড ইউনিকর্ন। এবং এই সিরিজ দেখার পরে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি বিজনেস করব। খুবই অল্প বাজেটে আমি বিজনেস শুরু করব এবং এই বিজনেসের পুরো জার্নি আপনাদেরকে দেখাবো, যে আসলেই কর্মক্ষেত্রের পাশাপাশি ব্যবসা করে নিজেকে একটা জায়গায় নিয়ে যাওয়া সম্ভব কিনা। আমার এই জার্নি আমি শেয়ার করব স্টেপ বাই স্টেপ এই পেজেই। তো কে উৎসাহ দিল, কে সমালোচনা করলো, এগুলো একদম মাথা থেকে ঝেড়ে ফেলে আমি কতটুকু পারি, আমার ড্রাইভিং ফোর্স, আমার ক্যাপাসিটি, এটাকে আমি বুস্ট আপ করবো নিয়মিত। সেই লক্ষ্যে আজ থেকেই কাজ শুরু করলাম। এটা কোনো কনফেশন না, এটা হচ্ছে যে ডিটারমিনেশন, নিজের কাছে নিজের ডিটারমিনেশন। তো যারা যারা এক্সকিউজ দেন যে সম্ভব না, তারা এই সিরিজটা দেখে নিজের ভিতরে সেই ডিটারমিনেশনটা ঢোকাতে পারেন। কারণ আমরা যে লক সিস্টেমে আবদ্ধ হয়ে গেছি, যে দাসত্বের শিকলে যে বন্দী হয়ে গেছে, এখান থেকে মুক্তির জন্য অনেক সময় কোনো একজনের একটা কথা কাজে দিতে পারে, বা কোনো একটা ঘটনার একটা টোকা কাজে দিতে পারে। সো ভয়ের কিছু নাই, চেষ্টা করলে ক্ষতি নাই, চেষ্টা না করলে বুড়া বয়সে আফসোসের কোনো সীমা নাই।